ডক্টর আখতারুজ্জামান, আপনি বলছিলেন যে অনেক বছর ধরে এটা কাজ করা হচ্ছে, পেন স্টাডি গ্রুপ বা যেভাবে আপনাদের সোসাইটিগুলো গড়ে উঠেছে, কিন্তু সমাজে এখনো পর্যন্ত অন্তত বাংলাদেশের ক্ষেত্রে, আমি নিজেও একজন চিকিৎসক, আমি বলতে পারি যে এখনো ব্যথা নিয়ে সেই রকমভাবে আসলে সচেতনতা গড়ে ওঠেনি, না চিকিৎসকদের মাঝে না রোগীদের মাঝে। সেটা কেন হচ্ছে না? দেখুন, ইয়েস, এইরকম একটি জায়গা আছেই আমাদের সচেতনতা। অথবা একজন চিকিৎসক অথবা একজন যখন পেশেন্ট আসেন, উনি কার কাছে যাবেন এটা নিয়ে এখনো এই ডোমেইনটা কার, এটা নিয়ে চিন্তা চলে আসে। কিন্তু পিপল কিন্তু দে আর নোয়িং যে পেন মেডিসিন এটা স্বতন্ত্র একটি সাব স্পেশালিটি গ্রুপ ডেভেলপ করে গেছে। যেভাবে শ্যাম বলছিলেন এবং এরিক বলছিলেন যে এটা যে এই গ্রুপটি শুধুমাত্র নট নেসেসারি যে একজন অ্যানেস্থেটিস্ট অথবা একজন অর্থোপেডিশিয়ান, একজন নিউরোলজিস্ট কিনা, দিস এ মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আইএসপি 1995-97 সালের দিকে এই মাল্টি ডিসিপ্লিনারি পেইন সেন্টারকে তারা কিন্তু প্রমোট করছে, যে দিস ইজ দ্য টিম। যেমন এরিক বলছিলেন, একজন রোগী আসলেন, তার সাইকোলজিক্যাল সাপোর্ট লাগবে। আমরা আমাদের যদি শুধুমাত্র মেডিকেশনের উপর ভিত্তি করে সেই মেডিকেশন দিয়ে তাকে ভালো করার চেষ্টা করি, ইজ নট। এখানে তার সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন এবং তার সঙ্গে আমরা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি অথবা তাকে এই জায়গাটাকে নিয়ে গেলেই সাইকিয়াট্রিক দরকার হচ্ছে। যেমন ধরুন আমাদের যে পেইন ক্লিনিকটি আছে, ইউনিভার্সিটি পেইন সেন্টার, অথবা আমাদের যে প্রাইভেট পেইন সেন্টারটি আছে, এটা ইজ মাল্টি ডিসিপ্লিনারি পেইন সেন্টার। এখানে শুধু একজন অ্যানেস্থেটিস্ট নাই অথবা একজন পেইন ফিজিশিয়ান না, কিন্তু এখানে একজন ফিজিওথেরাপিস্ট আছেন, একজন ডায়েটিশিয়ান আছে, একজন সাইকোলজিস্ট আছেন। তার মানে এই যে কম্পোনেন্টগুলোকে যতটা মোর কম্পোনেন্টকে এখানে আমরা অ্যাড করবো, তত এই যে হলিস্টিক সার্ভিস কিন্তু আমরা দিতে পারবো। এটা একটি জায়গা। 2 নম্বর একটি জায়গা, যে পেইন মেডিসিনকে সামনে নেওয়ার জন্য যে সেন্টারগুলো ডেভেলপ করেছে, যে একাডেমিক ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করেছে, সেই ইনস্টিটিউশনগুলোকে আমাদের সরকারি তরফ থেকে অথবা বিএমডিসিকে এই মেইন লাইন স্ট্রিমে কিন্তু আনা হচ্ছে না। যেমন এই বিষয়টাকে রেকগনাইজ করার যে বিষয়টা, সেটা একটু ঘাটতি আছে। যেমন ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন ম্যানেজমেন্ট, বাংলাদেশে ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন ম্যানেজমেন্ট 22 সালে আমরা শুরু করেছি, এবং আমাদের কিন্তু 9 জন ফিজিশিয়ান তারা পাশ করে মেইন স্ট্রিমে কাজ করছেন। আপনাকে একটু থামাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে কি আসলে পেইন ফিজিশিয়ান এরকম কোনো পদ আছে সরকারের? সরকারি পদ, যেমন ধরুন বিশ্ববিদ্যালয়কে যদি আমরা চিন্তা করি, বিশ্ববিদ্যালয়ে পেইন মেডিসিন একটি আলাদা কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাইরে তো কোনো মেডিকেল কলেজেই তো পেইনের আলাদা কোনো বিভাগ নাই। হ্যাঁ, এখন এইরকম একটি জায়গায়, যেমন বাংলাদেশে পেইন মেডিসিন ডিপার্টমেন্ট অফ অ্যানেস্থেশিয়ার অধীনে অ্যানেস্থেশিয়ান পেইন মেডিসিন নামে একটি সাব স্পেশালিটি একটা ডেভেলপ করেছে, এবং পুরনো সব মেডিকেল কলেজগুলোতেই অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের মাধ্যমে তার একটা পেইন ক্লিনিক, ওপিডি অ্যান্ড আইপিডি পেইন ক্লিনিক শুরু হয়েছে। কিন্তু এখন যে জিনিসটার জায়গা দরকার, সেটা হচ্ছে যে এই যে ছেলে মেয়েগুলো ইডিপিএম পাস করছেন, অথবা আমার যে বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে একটা ফেলোশিপ, পোস্ট ফেলোশিপ প্রোগ্রাম আছে, অ্যাডভান্স ফেলোশিপ প্রোগ্রাম আছে পেইন মেডিসিন ফর 1 বছর একটা ফেলোশিপ প্রোগ্রাম। এই প্রোগ্রামটাকেও বিএমডিসিকে তাদের আলাদা সাব স্পেশালিটি হিসেবে রিকগনাইজ করে তাদের যদি আমরা নিয়ে আসি, দেন আরও অনেক পেইন ফিজিশিয়ান ডেভেলপ করবে, অন্য সাব স্পেশালিটি এখানে জয়েন করবে, দেন আমরা কোনো একটা সময় একটি স্বতন্ত্র জায়গায় যেতে পারবো। ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার, ব্যথা নিরাময়ে আমরাই প্রথম।